স্বপ্নের রাজ্যে হারিয়ে যেতে আজ আমরা চলে এসেছি স্বপ্নপুরীতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরা সবাইও ভালো আছি। ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ব্লগটি কন্টিনিউ করার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সো নো মোর ডিলে, লেটস স্টার্ট দ্য ব্লগ। আজকে ঘুরতে যাওয়ার তেমন কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হুট করেই আমাদের মনে হলো যে না, একটু বের হই। আর বের হতে হতে আমাদের একদম রাত হয়ে গিয়েছিল। তারপরও আমরা একটু ঘুরতে বের হলাম, যেহেতু ঈদ সিজন চলছে তো ঘোরাঘুরি করতে হবে মাস্ট। আর বাসায় থাকতে তো ভালোই লাগে না, আমার শুধু ঘুরতে ইচ্ছা করে। তো এই জন্য সাবার মামা আমাকে আর সাবাকে নিয়ে ঘুরতে বের হয়েছিল। আমরা ভেবেছিলাম যে অন্য একটা প্লেসে যাব, দেন ডিসাইড করলাম যে যেহেতু রবিবারে ভৈরবের সব কিছুই বন্ধ থাকে, বেশিরভাগ প্লেসই রবিবার দিন বন্ধ থাকে। এখানকার অফ ডে হচ্ছে সানডে। সো দ্যাটস ওয়াই আমরা চলে যাই স্বপ্নপুরীতে। সেদিন এটা খোলা ছিল, কিন্তু এখানে তেমন একটা মানুষ ছিল না, কারণ একদমই অফ টাইমে আমরা গিয়েছিলাম। লোক সমাগম একদমই কম ছিল, আর শুধুই আমরা ছিলাম, ভালোই লাগছিল। দেন আমি আর সাবা মিলে অনেকগুলো ছবি তুললাম, ভিডিও করে নিলাম। আর সাবা বলছিল যে আমাকে এই মোরগটার সাথে ছবি তুলে দাও। তারপর আমি বলছিলাম যে তাহলে তুমি এক্সপ্রেশন দাও, তোমাকে ভিডিও করে দেই। তো ও খুবই এক্সাইটেড ছিল, আর মোরগটার সাথে খুব সুন্দর করে ছবি তুলেছে, ভিডিও করেছিল। আমাদের সময়টা বেশ ভালোই কাটছিল। দেন আমরা খাবার অর্ডার করি। খাবারে অনেকগুলো আইটেমই এখানে অ্যাভেলেবেল ছিল না, তো যেগুলো ছিল সেগুলোর মধ্যে থেকে আমরা শর্মা আর বার্গার অর্ডার করেছিলাম, আর প্লেন ওয়াটার অর্ডার করেছিলাম। আমরা অর্ডার প্লেস করার অনেকক্ষণ পর তারা খাবার সার্ভ করে, এবং তাদের সার্ভিসের কথা বলতে গেলে যেটা বলতে হয় যে সার্ভিস একদমই ভালো না, আমার কাছে ভালো লাগেনি। আর ফুড টেস্টও তেমন একটা ভালো লাগেনি। তো আমি এখানে সাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে খাবার কি মজা কিনা। ও বলছিল না, একদমই মজা লাগছে না। তো ওর এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝে যাবেন যে খাবারের টেস্টটা কেমন ছিল। এখানকার প্রত্যেকটা খাবারের দামই তুলনামূলক অনেক বেশি, কিন্তু খাবারের মান আর স্বাদ কোনোটাই তারা ব্যালেন্স রাখেনি। এই বিষয়টাতে খুবই হতাশ হলাম আমরা। কিন্তু যাই হোক, ঘোরাঘুরি করে আমাদের বেশ ভালোই লেগেছে। তো আমার আজকের ব্লগটি এই পর্যন্ত। আশা করছি আমার আজকের ব্লগটি তোমরা সবাই অনেক বেশি এনজয় করেছো। সো আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।